এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদগুলি পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে সরাসরি। বিস্তারিত সংবাদে যাব, তবে যাবার আগে এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ সংবাদের শিরোনাম এক নজরে। তোলাবাজিতে নাজেহাল 3 মাসের শুভেন্দুর বিজেপি সরকার। বঙ্গ বিজেপির 150 কর্মীকে শোকজ করতে বাধ্য হল রাজ্য বিজেপি। ব্যবসায়ীকে 5 কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ 2 বিজেপি নেতার বিরুদ্ধে। রোগ যেন সারছেই না, পুলিশ তুলছে 20,000 টাকা করে তোলা। বিস্ফোরক এবার দিলীপ ঘোষ, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। শব্দ দূষণ রোধে রাজ্যের সমস্ত মসজিদের মাইক খুলে ফেলছে নতুন শুভেন্দুর বিজেপি সরকার। এবার ধর্ম করুন বাড়িতে বসে, বললেন শ্রমিক ভট্টাচার্য। হাইকোর্টে যাচ্ছেন প্রতিবাদী নওশাদ সিদ্দিকী। নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে নেপাল জুড়ে জ্বলছে আগুন। ভারত সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক বাহিনী। নির্বাচনের আগে বিজেপির একাধিক ফুলঝুরি প্রতিশ্রুতি, আর নির্বাচনের পর সমস্তই অস্ত্ররম্ভা। অগস্টের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও ঢুকলো না মহিলাদের অ্যাকাউন্টে। কবে ঢুকতে পারে বিস্তারিত জানাবো। কী কারণে ঢুকছে না টাকা সেটাও জানাচ্ছি। আজকে রাজ্যের 10 লক্ষ অ্যাকাউন্টে ঢুকবে আবাস যোজনার 60,000 টাকা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেমন থাকবে আবহাওয়া? জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা এই মুহূর্তে জারি করলো আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানাবো। একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি মনে করেন সংবাদ দেখে আপনি উপকৃত হচ্ছেন, তাহলে একটু শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন, একটি লাইক করে দেবেন, মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে লিখে, আর পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন এবার বিস্তারিত সংবাদগুলি দেখে নিচ্ছি আমরা। তোলাবাজিতে নাজেহাল শুভেন্দুর 3 মাসের বিজেপি সরকার। অবশেষে বঙ্গ বিজেপির 150 কর্মীকে শোকজ করতে বাধ্য হল রাজ্য বিজেপি। পালা বদলের পরও দমিয়ে চলছে তোলাবাজি। বিজেপির নেতা কর্মীদের একাংশ লিপ্ত হয়েছেন, সেই কথা প্রকাশ্যে স্বীকার করতে বাধ্য হয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে দিলীপ ঘোষ। সরকার গঠনের মাত্র 3 মাসের মধ্যে তোলাবাজির ব্যাপক অভিযোগ নিয়ে গেরুয়া শিবির এতটাই নাজেহাল যে ইতিমধ্যে কয়েকজন মণ্ডল সভাপতি সহ অন্তত 150 জন নেতাকর্মীকে শোকজ করতে বাধ্য হল দল। বুধবার রাজ্য বিজেপির শীর্ষতম সূত্র থেকে এমনটাই দাবি করা হয়েছে। বিজেপি নেতাকর্মীদের শোকজের প্রশ্নে সুনির্দিষ্ট পরিসংখ্যান নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে এদিন সংসদ ভবন চত্বরে তিনি সাফ জানিয়েছেন, পার্টির অভ্যন্তরে তোলাবাজি, দুর্নীতি সংক্রান্ত ব্যাপক অভিযোগ আসছে। প্রত্যেকেই পার্টির স্ক্যানারে রয়েছেন, দলের ঊর্ধ্বে কেউ নন, দল সমস্ত কিছু কঠোর নজর রাখছে। ইতিমধ্যেই কিছু পদক্ষেপ করা হয়েছে, ভবিষ্যতে আরও কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানাচ্ছেন শ্রমিক বাবু। অপরদিকে ব্যবসায়ীকে 5 কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল 2 বিজেপি নেতার বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে ইমারতি দ্রব্যের ব্যবসায়ীকে 5 কোটি টাকা তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ বিজেপির 2 স্থানীয় নেতার বিরুদ্ধে। অভিযোগ 2টি এফআইআর করার পরেও মেলেনি সুরাহা। ইতিমধ্যে সামনে এসেছে ব্যবসায়ীর অফিস, গোডাউন, গাড়িতে ভাঙচুরের সিসিটিভি ফুটেজ। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত 2 বিজেপি নেতাই বর্তমানে আগাম জামিনে মুক্ত রয়েছেন। গুন্ডা দমন বিল এনেছে নতুন বিজেপি সরকার। তোলাবাজি সিন্ডিকেট রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতির থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তারপরেও দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের কুলের দাড়ি অঞ্চলে ইমারতি দ্রব্যের ব্যবসায়ীর কাছে 5 কোটি টাকা তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় 2 বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ, সেই টাকা না দেওয়া একাধিকবার কখনো অফিস, কখনো গোডাউন, কখনো গ্যারেজে, কখনো গাড়িতে ব্যাপক ভাঙচুর করছে বিজেপি নেতারা। ব্যবসায়ীর দাবি, ঘটনার নেপথ্যে রয়েছেন স্থানীয় 2 বিজেপি নেতা বাবাই মল্লিক এবং দিলীপ মণ্ডল। 2টি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ তারপরেও জুটেছে হুমকি। অভিযোগকারী ব্যবসায়ী সুলীন্দ্র কুমার কামতি বলছেন, 16 তারিখে এফআইআর দায়ের করেছি, 18 তারিখে আবারও সদল বলে সঙ্গে নিয়ে ওই বাবাই মণ্ডল, দিলীপ মণ্ডল বিজেপি 2 নেতা আমাকে ফের হুমকি দিয়েছে। কাটমানি সিন্ডিকেটের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটিয়েছে পশ্চিমবঙ্গবাসী। কিন্তু তারপরেও সামনে আসছে একাধিক অভিযোগ। অভিযোগকারী ব্যবসায়ী আরও জানাচ্ছেন, তৃণমূল আমলেও তোলাবাজি ছিল পশ্চিমবাংলায়, এখনও সেটা থেকে গেল। এখন তো ব্যবসা করতেই ভয় পাচ্ছি বিজেপির আমলে, আমরা কি এখানে ব্যবসা করতে পারবো না? ঘটনা কার্যত স্বীকার করে নিয়েছেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপি নেতা সুফল ঘাটু। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দিলীপ মণ্ডল, বাবাই মল্লিক দুজনেই আগাম জামিনে রয়েছেন। অন্যদিকে তোলাবাজি নিয়ে আরও একবার সরব হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কাঠগড়ায় পুলিশের একাংশ, কৃষকদের কাজের যন্ত্রপাতি রাজ্যের সীমানা দিয়ে ঢুকতে চাওয়া হচ্ছে 20,000 টাকা। সরব এবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ইতিপূর্বে দলের নেতা কর্মীদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ইতিমধ্যেই শুরু চড়িয়েছেন রাজ্যের মন্ত্রী
দিলীপ ঘোষ। এবার তার কাঠগড়ায় রাজ্য পুলিশের একাংশ। মন্ত্রীর অভিযোগ, ভিন রাজ্য থেকে পশ্চিম বাংলায় কৃষকদের জন্য আসা যন্ত্রপাতি ঢোকার মুখে তোলাবাজি দিতে হচ্ছে পুলিশকে। 20,000 টাকা তোলা দিয়ে মেশিন সীমান্ত থেকে পশ্চিম বাংলায় ঢুকতে দেওয়া হচ্ছে। পুলিশ দাঁড়িয়ে থেকে টাকা তুলছে এজেন্সিও, যে কারণে কৃষকদের কাছে যন্ত্রপাতি হয় অনেক দামে পৌঁছে যাচ্ছে অথবা সেগুলো পৌঁছচ্ছেই না। এমনভাবে বিস্ফোরক মন্তব্য করেছেন এদিন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিকশিত 1 ফুট টেক সামিটে উপস্থিত হয়ে সরাসরি তোলাবাজি নিয়ে সরব হয়েছেন তিনি। বলেছেন, রাজ্যের একাংশের যেন এই রোগ সারতেই চাইছে না। তোলাবাজির কারণে কৃষকরা জর্জরিত। বাংলা সীমান্তে নো এন্ট্রি বোর্ড লেগে গিয়েছে। তোলার টাকা না দিলে গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না পশ্চিমবাংলায়, যে কারণে কৃষকদের কাছে সার থেকে হারভেস্টিং মেশিন সবকিছুই অনেক দেরিতে পৌঁছচ্ছে। তিনি আরও জানিয়েছেন, প্রত্যেককেই চিহ্নিত করা হচ্ছে, কাউকে ছাড়া হবে না, কড়া ব্যবস্থা নেওয়া হবে। মানুষের স্বার্থে যারা বিপন্ন করবে এই সরকার তাদের কোনোভাবেই ছাড় দেবে না। শব্দ দূষণ রোধে এবার খুলে ফেলা হচ্ছে রাজ্যের সমস্ত মসজিদের মাইক। ধর্ম করুন বাড়িতে, জানাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। হাইকোর্টে ছুটলেন প্রতিবাদী নওশাদ সিদ্দিকী। রাজ্যের প্রায় সমস্ত মসজিদ থেকে খুলে ফেলা হচ্ছে মাইক। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা মেনে এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে রাজ্য জুড়ে। সরকার এবং আইন বিধান অনুযায়ী মসজিদ বা যে কোনো উপাসনালয়ে উচ্চস্বরে মাইক বা লাউড স্পিকার বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার ওই নিষেধাজ্ঞা মেনেই একাধিক মসজিদ থেকে খুলে ফেলা হচ্ছে মাইক। আর এরপরে পুলিশের বিরুদ্ধে গা জোয়ারির অভিযোগ তুলে সরব আইএসএফ এবং পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা। উল্লেখ্য, 1996 সালে কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়ে জানিয়েছে যে উপাসনালয়ে মাইক ব্যবহার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়। শব্দদূষণ রোধ করতে নির্দিষ্ট ডেসিবেল মাত্রা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা, পরিবেশ আইনের বিধি মেনে শব্দের ডেসিবেল সীমা লঙ্ঘন করলে প্রশাসন মাইক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। নওশাদ সিদ্দিকীর সুরে পুলিশকে নিশানা করেছেন প্রাক্তন মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার অভিযোগ, মসজিদ থেকে মাইক খোলার কথা কোন অধিকারে বলছে রাজ্য পুলিশ? 1996 এর 1 এপ্রিল কলকাতা হাইকোর্ট মাইক নামাতে নির্দেশ দেয়নি, বরং ডেসিবেল বেঁধে দেওয়ার কথা বলা হয়েছিল। সুপ্রিম কোর্টও একই নির্দেশ দিয়েছে। আমরা আইনি পদক্ষেপ করতে যাচ্ছি। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিন জানিয়েছেন, মসজিদে নামাজ পড়ুন, মন্দিরে মন্ত্রপাঠ করুন, মাইক বাজানোর কি দরকার? বাড়িতে ধর্ম করুন না, কোনো আপত্তি নেই। কিন্তু শব্দ দূষণগুলো তো একটা শব্দ আছে, সরকারের তো নিয়ম শৃঙ্খলা কিছু আছে। যে যার ধর্ম নিজের বাড়ির মধ্যে করলেই সবচেয়ে ভালো হয়। মসজিদে যান, নামাজ পড়ুন, মন্দিরে যান, মন্ত্র পড়ুন, বারবার মাইক লাগানোর প্রয়োজন কি আছে? হিন্দু রাষ্ট্রের দাবিতে আগুন জ্বলছে গোটা নেপালে। ভারত সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক ভারত। নতুন করে উত্তেজনা শুরু হয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপালে। তীব্র হচ্ছে হিন্দু রাষ্ট্র পুনর্বহালের দাবি। এহেন পরিস্থিতিতে অনুপ্রবেশকারীরা নেপাল থেকে ভারতে যাতে প্রবেশের চেষ্টা করতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় জোরদার করা হলো নিরাপত্তা। গোয়েন্দা সূত্রে খবর, নেপালে অশান্তির সুযোগ নিয়ে ভারতে আত্মগোপন করতে পারে জঙ্গিরা। এহেন আশঙ্কায় বৈধ পরিচয়পত্র ছাড়া দুই দেশের মধ্যে কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, সীমান্ত এলাকাতেও বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। প্রসঙ্গত, গত 26 জুলাই গভীর রাতে শুরু হয় নেপালে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি। কিছুতেই থামছে না সেটা। ইতিমধ্যে ধর্মীয় সংগঠনগুলি বেশি সক্রিয় হয়ে উঠেছে নেপাল জুড়ে। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ইতিমধ্যে সামনে এসেছে। ধর্মীয় সংগঠনগুলো সরকারের কাছে 15 দফা দাবিপত্র জমা দিয়ে নেপালকে পুনরায় হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য সংসদে প্রস্তাব আনার দাবি জানাচ্ছে। সুনসারি জেলার দেওয়ানগঞ্জে ঘটে যাওয়া হিংসার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, তদন্ত কমিটির রিপোর্ট, গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন যারা, তাদের পরিচয় প্রকাশ করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে। আন্দোলনকারীদের অভিযোগ, অবৈধভাবে আসা রোহিঙ্গা, বাংলাদেশি, পাকিস্তানি নাগরিকরা নাকি নেপালের জনবিন্যাস পাল্টে দিতে শুরু করেছে। দেশে মাদ্রাসা, মসজিদ, অপরাধ বাড়ছে। এই কারণে অনুপ্রবেশকারীদের নেপাল দেশ থেকে বের করে দেশের জনবিন্যাসের ভারসাম্য রক্ষার দাবি জোরালো হয়েছে। ওই দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে জনপ্রতিনিধিদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে আন্দোলনকারীরা। এদিকে নেপালের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষ, হিংসাত্মক ঘটনার জেরে ভারত নেপাল সীমান্তে চরম সতর্কবার্তা জারি করেছে ভারত সরকার। সুনসারি, সপ্তরি, ধরসার মতো তরাই অঞ্চলে কারফিউ করা, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতির প্রভাব যেন ভারতের মাটিতে না পড়ে সেজন্য বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম সংলগ্ন সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং সীমান্তেও চলছে কঠোর নজরদারি, নাকা তল্লাশি। নির্বাচনের আগে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি, আর নির্বাচনের পর অন্নপূর্ণা প্রকল্প অ্যাপ্লাই করতেই নাজেহাল রাজ্য বিজেপি। অপরদিকে যুবশক্তি প্রকল্পের আবেদন এখনও শুরুই করতে পারেনি নতুন বিজেপি সরকার। মহিলাদের ফ্রি বাস পরিষেবা ইতিমধ্যেই বন্ধের মুখে। 450 টাকায় গ্যাস সিলিন্ডার
সে নিয়েও এক কথা উচ্চারণ করেনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তার মাঝে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নতুন তথ্য উঠে আসছে সামনে। এ মাসে এখনও পর্যন্ত অগস্ট মাসের টাকা অন্নপূর্ণা ভাণ্ডারে ঢোকেনি কোনো মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কি জানা যাচ্ছে বিস্তারিত জানাচ্ছি। চলতি আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ন্যায্য প্রাপকরা এই মাসেই পাবেন। আবারও প্রতিশ্রুতি বিজেপির, সেপ্টেম্বর অবধি করাবে না। যেহেতু অনলাইনে আবেদনের ক্ষেত্রে বহু গরমিল ধরা পড়ছে, তাই নাকি পূর্ণাঙ্গ বিস্তারিত সমীক্ষা করছে বিডিও স্তর থেকে। কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা তার দিনক্ষণও প্রকাশ করা হলো এবার সরকারের তরফে। 15ই আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা টাকা পেতে শুরু করবেন। তবে কোনো রকম ভুল তথ্য দিলে বা অযোগ্যদের টাকা দেওয়া হবে না বলে জানাচ্ছে নতুন সরকার। বুধবার মার্চেন্টস চেম্বার অব কমার্স লেডিস ফোরামের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। 15ই আগস্টের পর ন্যায্য প্রাপকরা টাকা পেতে শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। তবে কোনো রকম ভুল তথ্য দিলে বা অযোগ্যদের টাকা দেওয়া হবে না। বুধবার মার্চেন্টস চেম্বার অব কমার্স এবং লেডিস ফোরামের অনুষ্ঠানে এমনটাই স্পষ্ট করেছেন তিনি আরও জানাচ্ছেন, অনলাইনে আবেদন পূরণের সময় অনেকেই মিথ্যা তথ্য দিয়ে আবেদন করেছেন। এমনকি যোগ্যরাও সাইবার ক্যাফের মাধ্যমে আবেদন করায় তথ্যে ভুল হয়েছে। কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে ব্যাংক লিঙ্কে। সেই সমস্ত খতিয়ে দেখতে বিডিও অফিসকে সমীক্ষা তদন্ত করবার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ মাসের টাকা 15ই আগস্টের পরেই ঢুকবে, তার আগে নয়, জানাচ্ছেন তিনি। সেটা কতটা সত্য হয় দেখা যাবে সময় এলে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই নতুন বিজেপি সরকার যোগ্য মহিলা কারা, সঠিক কোন সমস্ত মহিলা যোগ্য, কারা টাকা পাবে সেটাই কিন্তু ঠিকমতো জনগণের সামনে প্রকাশ করতে পারেনি। আর নির্বাচনের পরেও নির্বাচনের আগে জানিয়েছিল প্রত্যেক মহিলা পাবে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা। নির্বাচনের ফল প্রকাশের পর জানিয়েছিল প্রত্যেক লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। সেই সমস্ত কিন্তু এখনও পর্যন্ত তারা করে উঠতে পারেনি। এখন জানাচ্ছেন যোগ্য মহিলারা পাবেন। কারা যোগ্য সেটা তো জানান, সেটাও জানাতে পারেনি সঠিকভাবে। আজকেই রাজ্যের 10 লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকছে আবাস যোজনার বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির টাকা। পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির জমানার বাংলার বাড়ি প্রকল্পের নাম পাকাপাকিভাবে বদল হতে চলেছে। নতুন নাম হচ্ছে পশ্চিমবঙ্গ আবাস যোজনা। আজ বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নতুন নামাঙ্কিত প্রকল্পের আওতায় রাজ্যের 10 লক্ষ পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পৌঁছে দিচ্ছেন। আগের তৃণমূল কংগ্রেস সরকার দ্বিতীয় পর্যায়ে মোট 18 লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ওই প্রকল্পে 1,20,000 টাকা করে দেওয়া হয়। প্রথম কিস্তির 60,000 টাকা দিয়েছিল ভোটের আগে। পালা বদলের কারণে দ্বিতীয় কিস্তির টাকা এখনও বাকি ছিল। এবার নতুন করে সমীক্ষার পর যোগ্যদের অ্যাকাউন্টে আজকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রীর নতুন বিজেপি সরকার। নবান্ন সূত্রে জানা যাচ্ছে প্রকল্পের নিয়ম মেনে যারা প্রথম কিস্তির টাকায় বাড়ির লিন্টন পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করেছেন তাদেরকে কেবল দ্বিতীয় কিস্তির জন্য যোগ্য বলে গণ্য করা হয়েছে। যে 8 লক্ষ পরিবার এখনও লিন্টন স্তরের কাজ শেষ করতে পারেননি তাদের নিয়ে পুনরায় নির্মাণ কাজ নির্দিষ্ট স্তর পর্যন্ত শেষ হলে পুনরায় নতুন করে সমীক্ষা করা হবে। সেই সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ধাপে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে নবান্ন। রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুরুতেই নজর রাখছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দক্ষিণবঙ্গের 3টি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা সহ 7টি জেলাতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি থাকছে। উত্তর দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সঙ্গে জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল শুক্রবার 4টি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা। জেলাগুলি হলো বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ কমবে, অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আর নেই। আজ হলুদ সতর্কবার্তা রয়েছে ভারী বৃষ্টির কয়েকটি জেলায়। শুক্রবার বৃষ্টি কমতে চলেছে উত্তরবঙ্গ জুড়ে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরে। ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কয়েকটি স্থানে আজকে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। শুক্রবার আগামীকাল 7 আগস্ট সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা থাকছে 2-1টি জায়গায় শুক্রবারের জন্য। আমাদের আজকের সংবাদগুলি এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের কাছ থেকে পরবর্তী সংবাদের সাথে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।